कौनैन महबूब खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो माए कल मैदान यासीर, तलवार बकट हो माए कल मैदान यासीर। दुश्मन के मुकाबिल में तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल में तू लगा नारे तकबीर। तकबीर में कलमा में नमा ज़ूम अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह तरफ आल नियते आमालेर नियते আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শেষ নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, সাকিয়ে কাউসার নবীর অসংখ্য অমীয় বাণী হাদিসে মুবারকা থেকে বহুল পাঠিত ও মাশহুর দুইখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। পাঠকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে টুটা ফাটা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। পৃথিবীতে আল্লাহ মানব জাতিকে পরিচালিত করার জন্য দুইটি জিনিস পাঠিয়ে দিয়েছেন। একটার নাম হলো রিজালুল্লাহ, আর একটার নাম হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ সমস্ত পয়গম্বররা, কিতাবুল্লাহ ধারাবাহিকভাবে যে কিতাবগুলি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার আমার নবীর উপরে, আপনার আমার নবীর নাম কি? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় সংক্ষিপ্ত দরুদ। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার একটা ঐতিহাসিক কিতাব আছে, কিতাবের নাম হলো আত্মা। এই আত্মা নামক কিতাবের মধ্যে ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে উম্মত যখন তার নবীর উপরে একবার দরুদ ও সালাম পড়ে, আল্লাহ তাআলার আদেশে আর হুকুমে একটা ফেরেশতা রহমতের সাগরে ডুব দেয়। আবার আল্লাহ হুকুম করে কুম বিইذনিল্লাহ, দাঁড়িয়ে যাও। ফেরেশতাটা এবার রহমতের সাগর থেকে উঠা যায়। রহমতের সাগর থেকে ফেরেশতাটা উঠলে ফেরেশতার শরীর থেকে রহমতের ফোঁটাগুলি জমিনের মধ্যে পড়তে থাকে। যতগুলি ফোঁটা জমিনের মধ্যে পড়তে থাকে রবের হুকুমে ততগুলি ফেরেশতা তৈরি হতে থাকে। এই ফেরেশতাগুলি ওই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাত আর রহমতের দোয়া করতেই থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে শুধু কি জিলাপির জন্যই দরুদ পড়তে হয়? মাঝে মাঝে খুরমা আর জিলাপি ছাড়াও দরুদ পড়তে হয়।
দরুদ পড়া এটা নবী প্রেমের বহির প্রকাশ। এজন্য মাঝে মাঝে দরুদ পড়তে হয়। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে আপনার আবার নবীর উপরে যে কিতাবটা আসছে, কিতাবটার নাম কি? আওয়াজ করে বলেন কোরআন। এই কোরআনে সর্বমোট আয়াত সংখ্যা কত জানা থাকলে উত্তর দেবেন। ৬৬৬৬। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মত। মা ইখতিলাফ, এ ব্যাপারে উলামা ইকরামের ইখতিলাফও রয়েছে। এই ৬০০০ আয়াত বা ৬৬৬৬ আয়াতের মধ্যে শুধুমাত্র ৫০০ আয়াত রয়েছে আল্লাহর বিধিবিধান। বাকি কত আয়াত রয়ে গেছে? ৬১৬৬। আচ্ছা, গড় ধরলাম আর বাকি রয়ে গেল কয় হাজার? ৬০০০। এই ৬০০০ আয়াতে আল্লাহ উম্মতকে ওয়াজ করেছেন, ওয়াজ নসিহত করেছেন। ৬০০০ আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে ওয়াজ করে বুঝানোর চেষ্টা করেছেন ৩ তরিকায়। ১ নম্বর তরিকা তাযকির বি আলা ইল্লাহ, রবের কুদরত আর রবের অপরিসীম শক্তি স্মরণ করে দিয়ে 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 আল্লাহ বান্দাকে বুঝানোর চেষ্টা করেছেন। আরেকটার নাম হলো তাযকির, তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ। আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদের কিচ্ছা কাহিনী বর্ণনা করে করে এই উম্মতকে বুঝানোর চেষ্টা করেছেন। আরেক প্রকারের নাম হলো তাযকির বিমা বাদাল মাউত, মৃত্যুর পরে মানুষের কি হবে, মৃত্যুর পরে মানুষের জীবন ব্যবস্থা কি হবে, মৃত্যুর পরে মানুষের কি ভয়ঙ্কর অবস্থা হবে, এটাতে ২০০০ আয়াতে আল্লাহ বুঝিয়েছেন। তাহলে আল্লাহর কুদরত বুঝাইছেন ২০০০ আয়াতে, এবং মৃত্যুর পরে মানুষের কি অবস্থা হবে এটা বুঝাইছেন ২০০০ আয়াতে, এবং মৃত্যুর পর পূর্ববর্তী নবীদের যে কিচ্ছা কাহিনী বর্ণনা করেছেন এগুলিকে বুঝিয়েছেন ২০০০ আয়াতে। মোট কয় হাজার আয়াত গেছে? ৬০০০ আয়াত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যে হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন যে মানুষ যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। নিশ্চয়ই আমি আল্লাহ জালেম সম্প্রদায়কে, কাফের সম্প্রদায়কে ভালোবাসি না। তাহলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহকে অনুসরণ করার অর্থ দুইটা। ১ নাম্বার, যা কিছু বান্দা করবে সব রবের জন্য করবে। ২ নাম্বার, বান্দা যা করবে রবের ভয়ে করবে, বান্দা যা করবে না তাও রবের ভয়ে করবে না। দ্বিতীয় তরিকা, রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, সেটাও ২ তরিকা। ১ নাম্বার তরিকায় রাসূল, তথা রাসূল যেটা করছে উম্মত সেটা করবে। রাসূলের তরিকায় যদি উম্মত কাজ করে উম্মতের ইবাদত হবে, রাসূলের তরিকায় যদি উম্মত কাজ না করে, যদি ইবাদত করে সেটা ইবাদত হবে না, সেটা গুনাহের কাজ বলে লিপিবদ্ধ হবে। নামাজ পড়বে, উম্মত নামাজ পড়বে, যেমন নামাজ পড়া ইবাদত হবে, কখনো কখনো নামাজ না পড়াটাও ইবাদত হবে। উম্মত রোজা রাখবে, কখনো কখনো রোজা না রাখাটাও ইবাদত হবে। রমজানুল মুবারকে ৩০ রোজা রাখছে, ইমানের ভিতরে এমন স্পৃহা এসে গেছে
যে 30 রোজা রাইখা 7 মিটে নাই, এখন ঈদের দিনেও রোজা রাখতে চায়। বলেন ঈদের দিনে রোজা রাখাটা এটা কি রাসূলের তরিকা না রাসূলের তরিকার বাইরে? আওয়াজ করে বলেন, রাসূলের তরিকার বাইরে। অতএব রোজা একটা ইবাদত হওয়া সত্ত্বেও রাসূলের তরিকার বাইরে হওয়ার কারণে সেটা ইবাদত হলো না, বরং সেটা গুনাহে কবিরায় লিপিবদ্ধ হয়ে গেল। এজন্য ইবাদত হবে একমাত্র রেজা বিল কাজা, রবের সন্তুষ্টির জন্য, এবং ইবাদতটা হবে রাসূলের তরিকায়। যদি ইবাদত রেজা বিল কাজা রবের সন্তুষ্টির জন্য হয়, আর ইবাদত যদি রাসূলের তরিকায় হয়, ওই ইবাদত রবের দরবারে মঞ্জুর আর কবুল হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পয়গম্বর উম্মতের জানায়া দেন, এ উম্মতের দল, তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং আমি রাসূলের আনুগত্য করবে। কোন বান্দা যদি আল্লাহর আনুগত্য করে, বান্দা নামাজ পড়বে, ইবাদত হবে। নামাজ পড়বে না, সেটাও ইবাদত হবে। রমজানুল মুবারকে বান্দা রোজা রাখবে, এটাও বান্দার ইবাদত হবে। বান্দা রোজা রাখবে না, এটাও ইবাদত হবে। বান্দা রাতের বেলা ঘুমাবে, এটা ইবাদত হবে। বান্দা রাতের বেলা ঘুমাবে না, এটাও ইবাদত হবে। বান্দা যদি রবের সন্তুষ্টি আর রাসূলের তরিকায় খায়, এ খানা খাওয়াটাও বান্দার ইবাদত হবে। বান্দা খাবে না, সেটাও ইবাদত হবে। বান্দা মাল খরচ করবে সংসারের জন্য, এটাও ইবাদত হবে। বান্দা সংসারের জন্য মাল খরচ করবে না, এটাও ইবাদত হবে। বান্দা কাউকে ভালোবাসবে, এটাও ইবাদত হবে। কাউকে ভালোবাসবে না, এটাও ইবাদত হবে। কারো সঙ্গে গোসা রাখবে, এটাও ইবাদত হবে। কারো সঙ্গে দোস্তি করবে, এটাও বান্দার ইবাদত হয়ে যাবে। বান্দা কারো সঙ্গে দুশমনি রাখবে, যদি এটা রাসূলের তরিকায় হয়, বান্দা একজনের সঙ্গে দুশমনি রাখাটাও ইবাদত হবে। অপরদিকে যদি রেজা বিল কাজা না থাকে, রাসূলের তরিকা না থাকে, বান্দা নামাজ পড়বে কিন্তু নামাজ ইবাদত হিসাবে হবে না। বান্দা রোজা রাখবে কিন্তু রোজা ইবাদত হিসাবে হবে না। বান্দা মসজিদ আসবে কিন্তু মসজিদে ইবাদত হিসাবে হবে না। বান্দা যাকাত আদায় করবে কিন্তু বান্দার যাকাত ইবাদত হবে না। ইবাদত তো হবেই না, বরং বান্দার আমলনামায় গুনাহে লিপিবদ্ধ হবে। এজন্য যা কিছুই হবে রবের সন্তুষ্টির জন্য হবে, আর যে ইবাদতই হবে রাসূলের তরিকায় যদি হয়, এই ইবাদত কবুল আর মঞ্জুর হয়ে যাবে। আর রাসূলের আর আল্লাহর ভালোবাসা থাকবেই না বা কেন? আপনি আমি মুসলিম না? আপনি আমি মুসলমানের ঔরস দিয়ে আসছি না? মুসলমান হিসাবে তো রবের ভালোবাসা আর রাসূলের ভালোবাসা থাকাটা শতভাগ সুনিশ্চিত করা দরকার। যদি না হয় তো রবের মায়া আর মাগফিরাত তো ময়দানে মাহশরে পাওয়া যাবে না, রাসূলের শাফাআত তো কিয়ামতের দিনে পাওয়া যাবে না। কেমন মোহাব্বত রাখতে হবে রবের, কেমন ভয় রাখতে হবে রবের, যেমন বেলাল রাখছেন। রাসূলের বিশিষ্ট সাহাবীর নাম হযরতে বেলাল। বেলাল একজন সাহাবী, আজ থেকে ১৫০০ বছর পূর্বে বেলাল চলে গেছে। এরে গাইবান্দার মানুষ, আজও যদি বেলালের এলাকার কোনো মানুষ গাইবান্দায় আইসা যায়, গাইবান্দার মানুষগুলি
বেলালের এলাকার মানুষকে দেখলে হাইসা দিবে, ঠোঁট নিচের দিকে ঝুলা গেছে, কানগুলি বড় বড়, নাকটা বড় মোটা, দেখতে তেমন সুন্দর নয়, কিন্তু বেলাল বড় দামি একজন মানুষের নাম। রাসূলের বিশিষ্ট সাহাবী বেলাল, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। বেলাল এবার পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, রাতের বেলা ঘরে শুয়া শুয়া কিসের জিকির করো? বেলাল ডাক দিয়া বলে, ও মুনিব, আমি আমার রবের জিকির করতে থাকি, রবের জিকির যত করি তত মজা পাইতে থাকি। উমাইয়া বলে, বেলাল, আমরা কিন্তু রব আর টপ মানি না, আমরা কিন্তু নবীকে মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করি না, অতএব তুমি আমার কেনা গোলাম হিসাবে তোমাকে কিন্তু এই জিকির ছেড়ে দিতে হবে। বেলাল ডাক দিয়া বলে, মুনিব, যত শাস্তি আসুক না কেন, আমি যে রবের নাম কলবের ভিতরে ঢুকাইলাম, এই নাম আমি কখনো মুছে ফেলতে পারবো না। এবার উমাইয়া বেলালকে নিয়ে চলে গেছে বালুকাময় উত্তপ্ত ভূমির মধ্যে। বেলালকে শোয়া দিছে, শরীরের মধ্যে কোনো পোশাক নাই। বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেয়। বেলাল এবার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রবের জিকির করে, আল্লাহ 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 বলে মুখ থেকে উচ্চারণ করতে থাকে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, যদি এই জিকির না ছাড়ো তোমার পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে যাবে। বেলাল ডাক দিয়া বলে, মুনিব, যেই জবান দিয়ে রবের জিকির বাইর হয়, এ জবান দিয়ে কখনো রবের জিকির বন্ধ করা যাবে না। এবার উমাইয়া বেলালকে নানা রকমের শাস্তি দেওয়া শুরু করলো। কখনো বা বেত্রাঘাত করে, কখনো বা শরীরের পোশাক খুলে নিয়ে উত্তপ্ত বালুর মধ্যে রাইখা দেয়। এ বেলালের ভিতরে এমন ঈমান ঢুকে গেছে যে ঈমান বেলাল এক মুহূর্তের জন্য কলব থেকে বের করতে রাজি নয়। এ গাইবান্দার মানুষ, বেলাল তেমন সুন্দর ছিল না, বেলাল দেখতেও তেমন চমৎকার ছিল না, কিন্তু বেলাল এমন ঈমান কলবের ভিতরে ঢুকা ফেলছে যেই ঈমানের কারণে বেলাল এমন দামি হয়ে গেছে। বেলাল যদি মসজিদে নববীতে আযান না দেয়, তাহলে রাত্রি সুবহ সাদেক হয় না। বেলাল যদি মসজিদে নববীতে আযান না দেয়, সন্ধ্যাবেলা জিবরাইল রাসূলের কাছে চলে আসে, ও সরকার, আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আজকে না উন্নত মানের মুয়াজ্জিন দিয়া মসজিদে নববীতে আযান হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে নববীর আযান শুই না, সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদে মামুর। এই মসজিদের মামুরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত আছে মুয়াজ্জিন হিসাবে। বেলাল যখন মদিনার জমিনে আযান দেয়, বেলালের এই আযান শুনে বাইতুল মামুরের মুয়াজ্জিন আযান দেয়। আজকে সারা দিন চলে গেছে, বেলাল মসজিদে নববীতে আযান দেয় না। বেলাল আযান দেওয়া না দেওয়ার কারণে বাইতুল মামুরেও আজকে আযান হয় না। বেলাল দেখতে সুন্দর ছিল না, কিন্তু বেলালের বড় ঈমান মজবুত ছিল, যে কারণে বেলাল বাইতুল্লাহ আযান না দিলে, মসজিদে নববীতে আযান না দিলে বাইতুল মামুরেও আযান হয় না। বেলালের রবের প্রতি বড় ভালোবাসা ছিল, এ কারণে আল্লাহ এত দামি বানায়া দিছে যে নবী মেরাজের রজনীতে গেছে, জান্নাতের পাশ দিয়া নবী চলতেছে, দেখতেছে জান্নাতের ভিতরে কে যেন হাইটা বাইর হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ভাই, জিবরাইল কেটা? বলে, এটা আপনার উম্মতের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ
করে বলেন সুবহানাল্লাহ। এরে গাইবান্দার মানুষ, ফেরাউনের একটা দাসী ছিল, এ দাসীর নাম হলো মাস্তা। ফেরাউনের বাড়িতে কামলা হিসাবে ছিল। ফেরাউনের মেয়ে মাস্তাকে বলছে, মাস্তা আমার মাথাটা একটু চিরুনি করে দাও। মাস্তা এবার চিরুনি নিয়ে ফেরাউনের মেয়ের মাথা চিরুনি করতেছে। চিরুনি করতে করতে হঠাৎ হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে। চিরুনি জমিনের মধ্যে পড়ে গেলেই মাস্তা আল্লাহ শব্দের আওয়াজ দিয়া দিছে। ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, ও মাস্তা, কে তোমার রব? মাস্তা ডাক দিয়া বলে, আমার রবের নাম আল্লাহ। ফেরাউনের মেয়ে এবার দৌড় দিয়া চলে গেছে বাবার কাছে। বাবা, আমার ঘরের যে দাসী, এই দাসী মাস্তা নাকি তোমারে রব বলে স্বীকার করে না। এ নাকি একজন আসমানে আছে, তাকে রব বলে স্বীকার করে। ফেরাউন চলে আসছে মাস্তার কাছে। মাস্তাকে ডাক দিয়া বলে, মাস্তা তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না। মাস্তা ডাক দিয়া বলে, ফেরাউন আমি এমন একজন প্রভুকে মানি যে তোমার মেয়ের প্রভু, তোমার প্রভু, তোমার বাবার প্রভু, তোমার 14 গোষ্ঠীর প্রভু। ফেরাউনের মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন এবার মাস্তাকে ডাক দিয়া বাইরে নিয়ে আসছে। মাস্তার ছোট ছোট 3টা সন্তান ছিল রে ভাই। সন্তানগুলি সহ ফেরাউন এবার মাস্তাকে দাঁড় করা দিছে। ফেরাউন হামানকে ডাক দিয়া বলে, দোস্ত আমার, এই গরম ড্যাগের মধ্যে তেল তৈরি করতে থাকো। ড্যাগের মধ্যে তেল দিয়ে তেলগুলিকে জ্বালাইতে থাকো, গরম করতে থাকো। মাস্তা আর মাস্তা 3 সন্তানের কাছে, 3 সন্তানের সামনে ড্যাগের মধ্যে তেল লাগায়া জ্বালাইতেছে। তেল উত্তপ্ত হয়ে গেছে, তেল বড় গরম হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়া বলে, মাস্তা যদি তুমি ঈমান না ছাড়ো, আল্লাহকে আল্লাহ বলে না ছাড়ো, তাহলে তুমিও তোমার 3 সন্তানকে কিন্তু ড্যাগের মধ্যে যাইতে হবে। মাস্তা ডাক দিয়া বলে, ফেরাউন আমরা যে রবেরকে বিশ্বাস করি, রবের নাম অন্তরে ঢুকাইছি, আমাকে আমার 3 সন্তানকে যদি তুমি এই ড্যাগের মধ্যে ফেলা আমাদেরকে মৃত্যু দিয়া দাও, তবু আমরা কালেমা ছাড়তে পারবো না। ফেরাউন এবার মাস্টার কোল থেকে ছোট্ট সন্তানটারে নিয়ে ড্যাগের মধ্যে ছেড়ে দেয়। এরে ভাই, ড্যাগের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাটা মাছের মতো ফ্রাই হয়ে যায়। মায়ের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আবার ফেরাউন প্রস্তাব দেয়, বলো তুমি ঈমান ছাড়বা কিনা। মাস্টার ডাক দিয়া বলে, ফেরাউন যে রবের কালেমা পড়ছি, রবের কালেমা ভরা সম্ভব নয়। এবার দ্বিতীয় বাচ্চাটাকে নিয়ে ফেরাউন আবার ড্যাগের মধ্যে ফেলা দেয়। এরে ভাই, দ্বিতীয় বাচ্চাটাও মাছের মতো ফ্রাই হয়ে যায়। তৃতীয় বাচ্চাটাকেও ড্যাগের মধ্যে ফেলা দেওয়া হয়। মায়ের সামনে কচি কচি বাচ্চাগুলিকে ড্যাগের মধ্যে ফেলায়া ফুটতেছে। সন্তানগুলি ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এই আগুন তো আর এই ড্যাগের তেল তো আর গরম তেল না, এটা কেমন যেন জান্নাতের বাগান হয়ে গেছে। আন্দার আমা দরবে বি বুরহানেও, আন্দার আমা দরবে বি বুরহানেও, তাকে বাসি দর্দু আলমিনি তু। সন্তান ডাক দিয়া বলে, মা কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। এদের ট্যাগের তেল আর তেল লাগাই, এটা কেমন যেন জান্নাতের বাগান হয়ে গেছে। ফেরাউন এবার মাস্টার হাত পা বেঁধে ড্যাগের মধ্যে ফেলা দেয়। মাস্তা ও তার 13 সন্তান ফেরাউনের
গরম করা তেলের মধ্যে শহীদ হয়ে যায়। আল্লাহর নবী যেদিন মেরাজে যায়, ওই পাশ দিয়ে অতিক্রম করতেছিল, যেই জায়গার মধ্যে মাস্তা ও মাস্তার 3 সন্তানকে দাফন করা হয়েছে, আল্লাহর নবী যখন মেরাজে যায়, মেরাজে আগমনকারী ওই স্থান থেকে দেখে জান্নাতের সুঘ্রাণ আসতে আসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, এটা কিসের ঘেরান পাওয়া যায়? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই যে ফেরাউনের দাসী ও তার 3 সন্তান আল্লাহকে প্রভু বলে মানার কারণে তাদেরকে যে তেলের ড্যাগের মধ্যে ছাইরা দেওয়া হয়, তাদেরকে 3 জনকে একই কবরের মধ্যে কবরস্থ করা হয়। আল্লাহ তাদের বাগানগুলিকে, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া এর সুঘ্রাণ দুনিয়াতে ছড়া দিয়েছে। এ ভাই, এজন্য রবের মুহাব্বত শতভাগ থাকা লাগবে। যদি রবের মুহাব্বত থাকে তাহলে ইবাদত মঞ্জুর হয়ে যাবে। রবের ইবাদত যদি না থাকে, ইবাদত কিন্তু কবুল আর মঞ্জুর হবে না। যদি রসুলের মুহাব্বত না থাকে, রসুলের ভালোবাসা যদি শতভাগ না আসে, তাহলে কিন্তু ইবাদতে স্বাদ পাওয়া যাবে না, তৃপ্তি আসবে না। রসুলের মুহাব্বত কেমন থাকা লাগবে? এরে ভাই, হযরতে বেলালের দিকে তাকা দেখো। বেলাল যেদিন রসুল যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, সমস্ত সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা দিয়ে কবরস্থ করে চলে আসলেন। বেলাল ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পর বেলাল এবার তার ঘরের সামানাগুলিকে বেটিং আকারে বান্দা মাথায় নিয়ে রসুলের রওজায় চলে আসছে। রসুলের রওজার পাশে দাঁড়ায় ডাকে, ইয়া হায়াতুন নবী, ও সরকারে দো আলম, ও বিশ্ব নবী, আপনি ছিলেন এই মসজিদে নববীর ইমাম, আমি বেলাল ছিলাম এই মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি বেলাল যখন আজান দিতাম, আম্মা জান আয়েশার হুজরাত থেকে আপনি ইমামতির জন্য চলে আসতেন। ও সরকার, আজকের পর থেকে আমি মসজিদে নববীতে আজান দিলে তো আপনারে পাবো না। অতএব আমি বেলাল আর এই মদিনার জমিনে থাকবো না। যেই মদিনার জমিনে রসুলকে পাওয়া যায় না, যেই মদিনায়, যেই মসজিদে নববীতে আজান দিলে নবীকে ইমামতির জন্য পাওয়া যাবে না, এই মসজিদে নববীতে আর আমি আজানও দেব না। যেই মদিনায় ঘুরলে নবীর সঙ্গে দেখা যাবে না, নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, আমি বেলাল আর এই মদিনার জমিনও থাকবো না। বেলাল চলে গেছে পাহাড়ের টিলায়। বেলাল চলে গেছে পাহাড়ের টিলায়, জীবন যাপন শুরু করছে বেলাল। রাতের বেলা নবী স্বপ্নে যোগে বেলালকে জিয়ারত দেয়। ওরে বেলাল, ওই যে মদিনা ছাইরা গেলা, আর তো মদিনায় কোনোদিন আসলা না। বেলাল, আমি নবীর মোহাব্বত কি তোমার কলিজায় না গায়? বেলাল ঘুম থেকে জায়গা ফজরের নামাজ পড়া মদিনার উদ্দেশ্যে রওনা করছি। মদিনায় পৌঁছে গেছে বেলাল, মদিনায় ঢুকতেছে বেলাল। এবার ছোট ছোট বাচ্চারা বেলালের চেহারা দেখা ঘরের মধ্যে যে আমাকে বলে, মা, ওই যে দেখলাম মদিনার জমিনে বেলাল ঢুকছে। মা, বেলাল এতদিন ছিল না, আবার মদিনার জমিনে আসছে। সব সাহাবায়ে কেরাম মিলিত হয়ে বেলালের কাছে আবেদন করেছে, বেলাল, নবী যুগের একটু আজান দাও। তোমার আজান শোনার জন্য আমরা যে তৃষ্ণার্ত অবস্থায় জীবন যাপন করতেছি। বেলাল ডাক দিয়া বলো, মদিনার মানুষ, আজান
ইমামতির জন্য আসবে। সাহাবারা বলে না রে বেলাল না, মদিনার জমিনে তো আর কোনোদিন নবী আসবে না। বেলাল ডাক দিয়া বলে, ও মদিনার মানুষ, যেই মসজিদে আজান দেওয়ার পর নবী ইমামতির জন্য আসে না, আমি বেলাল ওই মসজিদে আজান দিতে পারবো না। সাহাবা একরাম দৌড় দিছে হাসান আর হুসাইনের কাছে। ও নবীজির আদরের দুলাল, এই যে দেখো বেলাল মদিনার জমিনে ঢুকছে, একটু বেলালের কাছে আবেদন করো না, নবী যুগের আজান একটু বেলাল দিয়া দে। হাসান আইসা বেলালের ডাইন হাত ধইরা বসছে, হুসাইন আইসা বেলালের বাম হাত ধইরা কান্দে। ও নানাজানের সাহাবী বেলাল, একটু নবী যুগের আজান দেন, আপনার আজান শুনে মদিনার মানুষগুলি তৃপ্তি হোক। বেলাল এবার হাসান আর হুসাইনের আবেদনে আজান শুরু করে দেয়। এরে গাইবান্দার মানুষ, যখন আজানের মধ্যে রসুলের নাম চলে আসছে, বেলাল আজানের মধ্যে কাঁদতে 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 জমিনের মধ্যে পড়ে গেছি। হায়রে, আমার রসুলের আজানের নাম, আমার রসুলের নাম তো আজানে রয়ে গেছে, কিন্তু আমার পাক নবীর চেহারা তো আমি দেখতে পারলাম না। বেলাল আর আজান দেয় না। বেলাল সাহাবা একরামকে বলে, ভাই আমি আর আজান দিতে পারবো না, কারণ আজান দেওয়ার পরে আমার নবী তো ইমামতির জন্য আসবে না, অতএব আমি আর আজান দিতে পারবো না। বেলাল আজান সম্পূর্ণ না করেই নিজের স্থানে ফিরে গেছে। এটা ছিল নবী প্রেমের মোহাব্বত বেলালের। যদি নবী প্রেমের ভালোবাসা আর মোহাব্বত থাকে, তাহলে ইবাদত করবে, ইবাদত মঞ্জুর হয়ে যাবে। এরে ভাই, রসুলের একজন সাহাবীর নাম হলো হানজালা। আমার সবাই শেষের দিকে আমি আর একটা ঘটনা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। রসুলের একজন সাহাবীর নাম হলো হানজালা। এ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দরখাস্তের মাধ্যমে রক্সদার ছুটি নিয়ে নিছে। নবীজি, আমি আজকে বিবাহের বন্ধনে আবদ্ধ হব, আমার ঘরে নতুন বধূ আসবে, নবী আমারে রক্সদ দিয়া দেন, ছুটি দিয়া দেন। আল্লাহর নবী ছুটি দিয়া দিছে, রক্সদ দিয়া দিছে, হানজালা চলে যাও, নতুন বধূ নিয়ে রাত্রি যাপন করবে। রাতের বেলা হানজালা তার বিবিকে নিয়ে রাত্র যাপন করছে, লাইলাতুল জুফাফ যাপন করছে, অর্থাৎ বাসর রজনী যাপন করছে হযরতে হানজালা। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলার নামাজের জন্য উঠা গেছে, গোসলের প্রয়োজন, গোসলখানায় চলে গেছে হানজালা। কূপ থেকে পানি তুইলা বালতি ভর্তি করছে, মস্ক বালতির মধ্যে ঢুকাইছে, গায়ের মধ্যে পানি ঢালবে। এই অবস্থায় কে যেন হানজালার বাড়ির পাশ দিয়ে আওয়াজ দেয়, আওয়াজ করে চিৎকার করে আর যায়, ও রসুলের সাহাবীরা কোথায়? নবী মুহাম্মদ তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পানির মস্কটা জমিনের মধ্যে ফেলা দিছে, পানির মস্ক জমিনের মধ্যে ফেলায়া ঘরে চলে গেছে, তরবারি হাতে নিয়ে রওনা হয়ে গেছে। বিবি পিছন দিক থেকে হানজালাকে জোড়া ধরে ডাক দেয়, স্বামী, আমি মদিনার বড় সুন্দরী মেয়ে, আজকেই আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়ে গেছে। ও নবী, ও হানজালা, আজকেই না তোমার সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেছে, তুমি কোথায় যাও? হানজালা ডাক দিয়া বলে, বিবি, তুমি কি ওই ঘোষণাকারীর ঘোষণা শোনো নাই যে নবী নাকি দুনিয়াতে নাই, উহুদের ময়দানে নাকি নবী শহীদ হয়ে গেছে? ও বিবি, তোমার কলিজায় কি নবীর ভালোবাসা নাই? হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার থেকে আমার বড় ভালোবাসা আছে নবী, যাও 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 যাও, নবীর ময়দানে যুদ্ধ করতে যাও,
তবে স্বামী, তোমার শরীর তো নাপাক, এই নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে কেমনে যাবা? স্বামী, একটু গোসল হইয়া পবিত্র হইয়া যান। হানজালা ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব রে? যেই নবীর জন্য পবিত্র হব সেই নবী তো উহুদের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে। বিবি, গোসলের কোনো প্রয়োজন নাই, আমাকে তুমি রুখসত দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেছেন। কোথায় গেছে? রাখেন, বলতেছি। আল্লাহর নবীর একটা হাদিস আছে, 7 ব্যক্তি নাকি আরশের নিচে জায়গা পাবে। আরশের ছায়ার নিচে 7 ব্যক্তি জায়গা পাবে। কয় ব্যক্তি? এর মধ্যে একজন ব্যক্তি হলো যার দিলটা সর্ব অবস্থায় মসজিদের সঙ্গে লটকে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যার দিল মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, সে নাকি ময়দানে মাহশরে যখন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, সে ওই সময়ে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে গান সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন এক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের কাছে মাল চাইলেন। ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে যা আছে তা দাও। আমি কিন্তু হানজালার ঘটনা শেষ করছি, শেষ করি নাই। না শুনে যাবেন না? কারা কারা যাবেন না? হাত তুলেন দেখি, হাত তুলেন। যাবেন না? আল্লাহ কবুল করুন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুদ্ধের ময়দানে যাইতে হবে, কার ঘরে কি আছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আবু বকরকে একদিনও আমলের লাইনে কখনো পিছনে ফেলাইতে পারি নাই, আজকে আবু বকরকে আমি পিছনে ফেলা দিব। এ কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যে সম্পদগুলো ছিল সব অর্ধেক আইনা রাসূলের সামনে পেশ করছে। সুবহানাল্লাহ বলেন। তাকায়া দেখে নবী আবু বকর আসতেছে, ছোট ছোট 2টা টপলা নিয়া, বদনা আর লোটাগুলি নিয়া হযরতে আবু বকর রাসূলের কাছে আইসা পেশ করছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, তুমি যে মাল আনছো ঘরের মধ্যে কি রাখছো? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে অর্ধেক মাল রাইখা অর্ধেক মাল নিয়ে আসছি। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যে এই ছোট ছোট 2টা টোপলা আল্লাহ ঘরের মধ্যে কি রাখলা? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমার কিছুই নাই, 2টা সুই ছিল, সুই 2টাও নিয়ে আসছি, শুধুমাত্র ঘরে আল্লাহ এবং তার রাসূল রাইখা আসছি। এ কারণে আল্লাহর নবী বলছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান, যদি আমি দুনিয়ার জমিনে বন্ধু হিসাবে কাকে গ্রহণ করতাম, বাদা রব্বি, আমার প্রতিপালকের পরে, তাহলে আমি আবু বকরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করতাম। আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের মতো জিন্দেগি দান করুক, সকলে বলেন আমিন। বাবা উঠেন কেন? উঠে যাবে না? হানজালার ঘটনা শুনবেন না? তাহলে উঠতেছেন কেন? উঠা যাবে না, আজরায়ে মেহরবানি উঠবেন না। আমরা আবু বকরের মতো হতে চাই, কেটা কেটা হাত তুলেন তো দেখি। হাত তুলেন না, হাত উঠায় রাখেন, 2 হাত তুলেন, 2 হাত তুলেন। আয় আল্লাহ, তোমার এই বান্দাগুলি আবু বকরের মতো হতে চায়। আল্লাহ, তুমি তাদের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ,
তুমি তাদের আবু বকরের সঙ্গে একসঙ্গেই জান্নাতি নসিব করো। হাত নামান। কোরআনে কারীম কয় পারা? 30 পারা। আমি বেশি সময় নিব না, আমার লম্বা ঘটনা বাকি রয়ে গেছে, ঘটনা শেষ করেও যাব না, ঘটনা শেষ করা লাগবে। 30 পারা কোরআনে কারীম। আমি 30টা মানুষ নিব, 31 নম্বর মানুষ নেব না, 30 নম্বর মানুষ নেব। 30টা মানুষ, একটা করে 1000 টাকা এই মসজিদের। নবী প্রেম তার কলিজায় এমন ছিল যে নবীর কাছে রক্সত নিয়ে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আজকের রজনীতে তো আমার বাসর রজনী, আমি আজকে আমার বিবিকে নিয়ে রাত্রি যাপন করব। রাসূল রক্সত দিয়ে দিছে। গোসলের জন্য গোসলখানায় গেলে এলান কানে চলে আসছে, এরে রাসূলের সাহাবীরা কোথায়? মুহাম্মদ না, শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির কাছে চলে আসছে। এখানে আসছিলাম না? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা বিবির কাছে আইসা বলে, বিবি, ওই যে ঘোষণাকারীর ঘোষণা কি তোমার কানে যায় না? একজন ঘোষক ঘোষণা দিয়া চলে গেল যে নবী নাকি দুনিয়ার জমিনে নাই। বিবি রে, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আমি উহুদের প্রান্তে চলে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, উহুদের ময়দানে যান, কোনো বাধা নাই, তবে স্বামী আজকের রজনীতে না আপনি আমার সঙ্গে রাত্রি যাপন করেছেন, আপনার শরীর তো নাপাক, এর নাপাক শরীর নিয়ে উহুদের ময়দানে কেমনে যাবেন? হানজালা ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব? যার জন্য পবিত্রতা অর্জন করব, এই নবী তো আমার দুনিয়াতে নাই। হানজালা এবার লঙ্গা তরবারি নিয়ে উহুদের প্রান্তে রওনা হয়ে গেছে, উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দানে যুদ্ধ শুরু করছে বেঈমানের মোকাবেলায়। আল্লাহর কি কারিশমা! আল্লাহ হযরতে হানজালাকে শহীদ হিসাবে কবুল করে নিছে। এদিকে ফজরের আজান হয়ে গেছে, সুবহ সাদেক হয়ে গেছে। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিলেন, মুসলমানের যে সমস্ত মুসলমানরা আজকে শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলি খুঁজে খুঁজে বের করো, তাদের লাশগুলি সারিবদ্ধ করো, জানাজা করে কিন্তু তাদের দাফন করা হবে। এমন সময় আল্লাহর নবী তাকায় দেখেন একজন মহিলা বরখা পরা অবস্থায় উহুদের ময়দানে চিৎকার মেরে মেরে কাঁদতে কাঁদতে উহুদের ময়দানে ঢুকতেছে। আল্লাহর নবীর কাছে আয়েশা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কে গো, তুমি কে? মহিলা এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী। হানজালা আজকের রজনীতে আমার সঙ্গে রাত্রি যাপন করে এই অবস্থায় উহুদের ময়দানে চলে আসছে। আল্লাহর নবী গো, হানজালা কিন্তু নাপাক শরীরে উহুদের ময়দানে আসছে। পথে সবগুলা শহীদের লাশগুলাকে যদিও গোসল ছাড়া অবস্থায় কবরে কবরস্থ করা হয়, কিন্তু আমার স্বামীর লাশটা, হযরতে হানজালার লাশটা গোসল দিয়ে কবরস্থ করা হয়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবার দল, দেখো হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হানজালার লাশ তালাশে লাগা গেল, কিন্তু ময়দানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজলো, হানজালার লাশ পাওয়া যায় না, কোথাও হানজালার লাশ নাই। আল্লাহর নবী বড় পেরেশান হয়ে গেছে, হানজালার লাশটা কোথায় গেল? এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
প্রেশানির কোনো কারণ নাই। হানজালার লাশ দুনিয়াতে গোসল দেওয়া হবে না। হানজালার লাশ ফেরেশতারা আসমানে নিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দুনিয়াতে পাঠাইতেছে। হানজালার লাশ আসমান থেকে গোসল দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আল্লাহর নবী এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী যখন হানজালার জানাজায় যাইতেছেন, পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী জানাজায় শরীক হইতেছেন। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পা জমিনে সুন্দর করে বসায় হাঁটেন না কেন? আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, হানজালার জানাজায় আসমান থেকে এত ফেরেশতা অবতীর্ণ হয়েছে যে আমার পাটা ভালো করে ফেলানোর মতো জায়গা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের নবীর প্রেম যদি অন্তরে না থাকে, নবীর প্রেমের বহির প্রকাশ যদি না ঘটে, ইমানে মজবুতি আসবে না। আর আপনি আমি মুসলিম হিসাবে কেনই বা নবীর ভালোবাসা প্রকাশ করব না? নবীর ভালোবাসা তো প্রাণীগুলো প্রকাশ করেছে। নবীর ভালোবাসা তো কখনো কখনো খেজুরের কাণ্ড প্রকাশ করেছে। হুজুরের একটা গাধা ছিল, যেই গাধায় আল্লাহ নবী বোঝা বহন করাইতেন এবং মাঝে মাঝে নিজেও সোয়ার হয়ে কখনো এদিক থেকে সেদিক যাওয়া আসা করতেন। তো যেদিন আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, গাধাটা বুঝতে পারল যে আল্লাহ নবী তো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবী আর আসবে না। সাহাবা ইকরাম তো নবীকে দাফন করে চলে আসলেন। গাধাটা এবার মনস্থ করলেন যে আমার উপরে আল্লাহ নবী বোঝা বহন করাইতেন, আমার উপরে নবী সোয়ার হইতেন, তো আমি চাই আমার উপরে দুনিয়ার আর কোনো মানুষ যেন বোঝা বহন না হয়, দুনিয়ার কোনো মানুষ যেন বোঝা বহন না করে, আর দুনিয়ার কোনো মানুষ যেন আমার উপরে সোয়ারও না হয়। এ কারণে গাধাটা আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করার্থে কূপের মধ্যে আত্মহতি দিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। শুধুমাত্র নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা তো উহুদ পাহাড় করছে। পাহাড় যার জীবন নাই, যার জান নাই, এরকম একটা আল্লাহর সৃষ্টিগুলো তো নবীর ভালোবাসা প্রকাশ করছে। নবী একবার মদিনায় ঢুকতেছেন, তো নবীর আদত আর অভ্যাস ছিল, নবী সর্ব অবস্থায় উহুদের পাশ দিয়ে মদিনায় ঢুকতেন। তো সেদিন আল্লাহ নবী অন্য এক রাস্তা গ্রহণ করে মদিনায় ঢুকতেছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় ঢুকতেছেন, আর ওদিকে তো উহুদ পাহাড় কান্দা কান্দা জারজার হয়ে যাইতেছে। আল্লাহ তাআলার নবী জিবরাইলকে বললেন, কেন? আপনার আদত, আপনি উহুদকে দেখা দেখা মদিনায় ঢুকেন, কিন্তু আজকে তো উহুদের রাস্তা ছাইরা আপনি অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছেন। উহুদ আপনার বিরহে তো কান্না শুরু করছে। আল্লাহর নবী তার কাফেলাকে সেখান থেকেই ঘুরে নিয়ে উহুদের রাস্তা দিয়ে এবার মদিনায় ঢোকা শুরু করছে। উহুদের কাছে আসলে আল্লাহর নবী ডাক দিলেন, ও সাহাবার দল, এটা হলো জাবালে উহুদ। ইউহিব্বুনি, এই উহুদ কিন্তু আমাকে অনেক ভালোবাসে। ওয়া ইউহিব্বুহু, আমিও উহুদকে ভালোবাসি। তো একটা পাহাড় আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করছে, আপনি আমি কেনই বা নবীর ভালোবাসা প্রকাশ করব না? আসুন আপনি আমি ইহকালে দুনিয়ার জমিনে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা প্রকাশ করে যদি অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইহকালে শান্তি, পরকালে মুক্তির চির ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে ইহকালে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।